হিলফুল ফজল ইসলাম প্রজন্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে মত বিনিময় সভা হচ্ছে, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং সংগঠনের সদস্যবৃন্দদেরকে আমার মনের গভীর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজ একটা কথা বলতে চাই যে আমাদের সমাজে যারা ক্ষতিগ্রস্ত মানুষ আছে, একটা জিনিস মনে করেন আপনারা, বাংলাদেশে প্রতি বছরে বন্যায়, প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্পে, আগুনে পুড়ে ইত্যাদি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো বা তাদের আর্থিক সহায়তা করা আমাদের সমাজের সকলের দায়িত্ব, কিন্তু আমরা একা করতে পারি না। তাই নিজে একা একা অন্য কাউকে সাহায্য করার চেয়ে একটা সংগঠন করে সাহায্য করা বেশি সুবিধাজনক। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করা জরুরি। সংগঠনের উদ্দেশ্য থাকবে নিঃস্বার্থ। সংগঠনের উদ্দেশ্য যদি থাকে কারো কাছ থেকে কোনো পাওয়া বা লোক দেখানো, এটা সামাজিক কাজের অন্তর্ভুক্ত হতে পারে না। এছাড়াও আমাদের হিলফুল ফজল ইসলাম প্রজন্ম ফাউন্ডেশনের কাজগুলো এতিমের দায়িত্ব নেওয়া, অসুস্থ রোগীর চিকিৎসার দায়িত্ব নেওয়া, বৃদ্ধাশ্রমে মায়েদের সাহায্য করা, পথ শিশুদের জন্য কিছু করা, কেউ মেয়ে বিয়ে দিতে না পারলে তাকে সাহায্য করা, মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করা। আমাদের এই কাজ যে শুধু দেশে সীমাবদ্ধ থাকবে তা না, দেশের বাইরেও কোনো বিপদ আসলে সে দেশের মানুষকে আমরা সাহায্য করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেমনটা করেছে বাংলাদেশের বহু সংগঠন তুরস্কে ও সিরিয়ায় ভূমিকম্পের সময়। সব সময় অন্যকে উপকার করতে হবে নিজে ভালো থেকে। এই কাজটা সবাইকে দিয়ে হবে না, যারা ভালো মনের মানুষ রয়েছে তাদের দ্বারাই সামাজিক কাজ করা সম্ভব। বিশ্বাস করুন, একটা মানুষকে উপকার করার মধ্যে যে শান্তি পাওয়া যায়, অন্য কোনো কাজে তা পাওয়া যায় না। পৃথিবীতে অসাধারণ মানুষ আছে যারা অন্যের কল্যাণের কথা ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছে। সমাজে সুখী হওয়ার জন্য আমাদের কত আয়োজন, অথচ হওয়ার সংজ্ঞা খুবই সহজ, অন্যকে বিলিয়ে দেওয়া। অন্যকে বিলিয়ে দেওয়া, নিজে ভোগ করে নয়, অন্যকে বিলিয়ে দেওয়ার মাঝেই প্রকৃত সুখ পাওয়া যায়। আমরা যারা সময়ের অভাবে সংগঠন করতে পারি না, যারা সংগঠন করে তাদেরকে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করতে পারি। সবার আগে নিজের টাকা এলাকার সংগঠনের উপর দিতে হবে, পরে দেশের বিভিন্ন বড় সংগঠনকে দান করতে হবে। তাই আপনারা অত্র এলাকার একটা সামাজিক মানব কল্যাণ সংগঠন হিলফুল ফজল ইসলাম প্রজন্ম ফাউন্ডেশন, এই সংগঠনের প্রতি আপনাদের আমার সকলের দৃঢ় বিশ্বাস, ভালোবাসা, সাপোর্ট চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।